গুড মর্নিং এভরিওয়ান। বেরিয়ে পড়লাম অফিস যাওয়ার জন্য। আজ একটা নতুন চশমা পরে অফিস যাচ্ছি। বেরিয়ে দেখছি পাড়ার পুজো প্যান্ডেলটা অনেকটাই তৈরি হয়ে গেছে। দেখতে বেশ ভালো লাগলো, আর দেখেই মনের মধ্যে কীরকম একটা পুজো পুজো আনন্দ চলে এলো। চলে এলাম স্টেশনে। রোজকার মতো অনেকক্ষণ অপেক্ষা করার পর ট্রেন এলো। তারপর অবশেষে পৌঁছে গেলাম অফিসে। অফিসে পৌঁছে এই রিক্সা ভাইয়ের সাথে আজকে একটু তর্কাতর্কি হয়ে গেল। 40 টাকার বিনিময়ে ঠিক করে উঠেছিলাম রিক্সায়, আর 10 টাকাটা আমাকে কিছুতেই ফেরত দিতে চাইছিল না, বলছিল 50 টাকাই লাগবে। তারপরে ব্যস্ত হয়ে গেলাম নিজের কাজকর্ম নিয়ে। ঠিক আছে। দেখুন কেমন হয়েছে। ভাত ফাত নিয়ে আসছে তো, তরকারি আলাদা, ভাত আলাদা। খুব সুন্দর, খুব কাজে লাগবে। এটা দিয়ে এবার থেকে চামচ দিয়ে খাবেন, চামচ দিয়ে খাবেন। এসো এসো। হ্যাঁ, সুন্দর একটা পার্ট, পিকে লেখা। খুব সুন্দর, থ্যাংক ইউ সবাইকে। উপহার পেয়ে তো আমি ভীষণ খুশি হলাম, কিন্তু তার থেকেও বেশি যেটা ভালো লাগলো, আমার ভাইরা অনেক চিন্তা ভাবনা করে আমাকে এই উপহারটা দিয়েছে। আমি যেহেতু বাড়ি থেকে খেয়ে আসার সময় পাই না, লাঞ্চ প্যাক করে নিয়ে এসে অফিসে খাই, সেই কারণে একটা সুন্দর অর্গানাইজড লাঞ্চ বক্স দিয়েছে। আর পার্স, সেটা তো মেয়েদের সব সময় পছন্দের। এইসব পেয়ে আমি তারপরে মনের আনন্দে কাজ করছিলাম। এরপরেই দেখি হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। আর বৃষ্টি দেখলে আমি তো নিজেকে ঠিক থাকতে পারি না। চলে এলাম বাইরে বৃষ্টিকে উপভোগ করব বলে। মনে হচ্ছিল ভিজি, কিন্তু আমি তো অফিসে, তাই হাতটা ভিজিয়েই দুধের স্বাদ ঘোলে মেটালাম। এরপর নিজের সব কাজকর্ম সেরে 1 কাপ রটি খেয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। চারিদিক তো জলে জল, নিশ্চয়ই গেটের বাইরেও জল জমবেই। আমি টোটো পাবো কিনা সেটাই এখন আমার চিন্তা হচ্ছে। যথারীতি তাই হলো। বেরিয়ে দেখছি কত জল দাঁড়িয়ে গেছে, আর যে টোটোকেই জিজ্ঞেস করছি স্টেশন যাবে, বলছে না। ব্যাস অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে অবশেষে একটা টোটো পেলাম। চলো উঠে পড়ি টোটোয় আর ফিরে যাই বাড়িতে। আজকের মতো টাটা।